নমস্কার, আমি মেঘলা। এত তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোলাম, ভাবলাম অনুষ্ঠান বুঝি শুরুই হয়ে গেল। ও মা, গিয়ে দেখি সবাই তো ফটো তুলতে ব্যস্ত। আমাদের এইবার ফ্রেশার্স এর নাম হলো অনুসর্জন। আর ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা তোমরা জানি। সব স্যার ম্যাডামরা যখন এসে হাজির, তখন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে শুরু হলো। রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ফটোর সামনে প্রদীপ প্রজ্বলনের পরই শুরু হলো আমাদের ওপেনিং ডান্স। তারপর আমাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের সব স্যার ম্যাডামরা একে একে স্পিচ দিচ্ছিলেন। কি করে যে দেখতে দেখতে এমএসসির দুটো বছর কেটে গেল। পরের বছর ঠিক এরকমই একটা ফ্রেশার্সে এক্স স্টুডেন্ট হিসেবে আসতে হবে, ভাবা যায়? শুধু 2 বছর না, এই কলেজ থেকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, তাই 5 বছরের অনেক স্মৃতি এই কলেজের সঙ্গে আমার জড়িয়ে আছে। আমাদের একটা বাংলা নাচের গানের ম্যাশআপ ছিল, সেখানে তো লাস্টে আমি একাই একটা নাচ করেছি। তারপরে তো হলো জুনিয়রদের খুব সুন্দর সুন্দর নাচের পারফরমেন্স। ওই যে তোমাদেরকে আগের ভ্লগে বললাম না, সুকুমার রায়ের ঝালাপালা নাটকটাও এবার আমাদের ফ্রেশার্সে হচ্ছিল। তো সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সিনিয়র দাদা একটা সুন্দর গান গাইলো। দাদা এত সুন্দর গিটার বাজিয়ে গান করছিল, তাই আমরা সবাই মিলে রিকোয়েস্ট করলাম একটা গান করার জন্য। আর এটাই হলো আমাদের লাস্ট পারফরমেন্স। এখানে আমরা সবাই মিলে আশা ভোসলেকে ট্রিবিউট দিয়ে ওনার গানের সঙ্গে নাচ করেছি। আমাদের এই ফ্রেশার্স এর প্রোগ্রাম হওয়ার কিছুদিন আগেই, যেহেতু আমার দীঘাতে নাচের প্রোগ্রাম ছিল, তারপরে ছিল নাচের পরীক্ষা। এত কিছুর কারণে আমি আমার পছন্দ মতো কয়েকটা নাচ করতে পারিনি। যাই হোক, আমাদের অনুষ্ঠানটা তো খুবই ভালো কেটেছে। আর প্রত্যেকবারের মতোই প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে এরকম ভাসান ডান্স তো মাস্ট। প্রোগ্রামটা অর্ধেক হয়ে যাওয়ার পরে 2টো কি 2:30 নাগাদ আমাদের ব্রেক দিয়েছিল, কিন্তু সেই ব্রেকে আমি কিছুই খাইনি। মানে না খেয়ে দিয়ে আমি এরকম ভাবে নেচেই যাচ্ছি। তো খুব খিদে পেয়ে গেছে। নন ভেজদের জন্য চিকেন ছিল, আর যারা ভেজ খায় তাদের জন্য হচ্ছে পোলাও আর পনির। সন্ধ্যে 6টা 6:30 নাগাদ কলেজ থেকে আমি খেয়েই বাড়ি ফিরলাম। এই দিনটার জন্য আমি তো অনেক চিন্তার চাপের মধ্যে ছিলাম। ফাইনালি শেষ হলো, তো চলো রাধে রাধে।